আগামী 14 জুন কলকাতার তৃণমূল ভবনে ডাকা হয়েছে বীরভূম জেলার কোর কমিটির বৈঠক। এই বৈঠক প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি জানান, দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে। পাশাপাশি 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আগমন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী বলেন, আগে আসুক, তারপর সে কি করে সেটা দেখে আমাদের পরবর্তী ভাবনা হবে। এছাড়াও জাতীয় মহিলা কমিশনের তরফে চিঠি পাঠানো নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। দেখুন, এটা হচ্ছে 21শে জুলাই প্রস্তুতি সভা। তাই মাননীয় আমাদের সারা বাংলার যে সভাপতি সুব্রত বক্সী সমস্ত জেলার সভাপতিদের ডেকেছেন, এবং যেহেতু বোলপুরে এই বীরভূমে আমাদের কোর কমিটি আছে আর উত্তর কলকাতায় কোর কমিটি আছে, তাই এই দুটো জায়গা থেকে কোর কমিটির সমস্ত সদস্যদের ডেকেছে, এবং এই মিটিংটা হবে 1টার সময় ভবানীপুরেই হবে। এবং এই মিটিংটার উদ্দেশ্য হচ্ছে 21শে জুলাই প্রস্তুতি সভা, কীভাবে মানুষ যাবে, কীভাবে থাকবে, কীভাবে করবে, এবং আমাদের দল থেকে কি কি ডিসিশন হয়েছে সেগুলো সুব্রত আমাদের বলবে, আমরা সেইভাবে জেলাতে। আগামীকাল শুভেন্দু অধিকারী আসছেন, পরবর্তী তাকে কাউন্টার করতে তৃণমূল কি স্টেপ নেবে, কিভাবে? দেখুন, উনি আগে আসুন, উনি ওনার বক্তব্য রাখবেন, নিশ্চয়ই রাজনৈতিক বক্তব্য রাখবেন, এবং তারপরে আমরাও ভাববো আমরা কি করবো না করবো। এখন তো এলোই না, কিছু জানলামই না, তার আগে আমরা রামায়ণ লিখে দেবো? পাল্টা সভা বা পাল্টা মিছিল হবে, সেগুলো পরে যাবে। জাতীয় মহিলা কমিশন একটা করেছে ওই রেকর্ড ভয়েসটা নিয়ে, ভাবনা চিন্তা। দেখুন, আমি জানি সেটা আমার কাছে খবর নেই।